ইউক্রেন রাশিয়া যুদ্ধে নিহত সেনার সংখ্যা এখনো পর্যন্ত খুব স্পষ্ট করে জানায়নি কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন রাশিয়া আগ্রাসনে ৪৫,০০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩,৯০,০০০ সেনা। জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে বহু মানুষের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করতে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতেও রাজি। কূটনৈতিক পথে যুদ্ধের সমাপ্তি ঘটানো সম্ভব বলে মনে করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে আলোচনায় রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং ইউরোপকেও থাকতে হবে। জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে। ইউক্রেন তা কোনোভাবেই মেনে নেবে না। এ বিষয়ে পশ্চিমা দেশগুলোর অবস্থান নিয়েও হতাশা প্রকাশ করেছেন তিনি। জেলেনস্কির মতে, রাশিয়াকে ইউক্রেনের ভিতর থেকে পিছনে সরানোর ব্যাপারে পশ্চিমা দেশগুলোর কাছে যতটা সাহায্য আশা করেছিল ইউক্রেন, তারা তা দিতে ব্যর্থ হয়েছে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি কোনোভাবেই জেলেনস্কির সঙ্গে যুদ্ধ বন্ধে কোনো আলোচনা করবেন না। দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আর কোনো সামরিক সাহায্য করবে না বলেও জানিয়েছিলেন তিনি। রাশিয়ার উপরে আরও কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছিলেন ট্রাম্প। তবে বাস্তবে ট্রাম্প এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি। জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে ট্রাম্প কি ভূমিকা নেন তা গুরুত্বপূর্ণ। খুব জলদি মার্কিন প্রতিনিধিরা ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসবেন। এদিকে জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধে এখন পর্যন্ত 3,50,000 রুশ সেনা নিহত হয়েছেন। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।